প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন সুন্দর আবহাওয়ার মাঝে আজকে 5ই নভেম্বর 2021, 28 রবিউল আউয়াল 1443 হিজরি, 20 কার্তিক 1428 বঙ্গাব্দ, রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এই শিরোইল কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ, যে রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল বিষয়ে, সকল ক্ষেত্রে আদর্শের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় মুসাল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে জীবিকা উপার্জনে শিল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আলোচ্য বিষয়কে সামনে রেখে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে মানব জীবনে জীবিকা উপার্জনের শিল্পের যে গুরুত্ব, শরীয়তে এর যে দিক নির্দেশনা রয়েছে, সে বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে তাত্ত্বিক উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। গতানুগতিক আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনি এবং সেই বিষয়গুলো বরাবর আমরা প্রায় আলোচকের মুখ থেকে শুনে থাকি। যেমন যদি আমরা বলি আমল কবুলের শর্ত হালাল রুজি, শিরোনাম খুব সুন্দর, আলোচনাও খুব জরুরি, শুনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে কিছু মৌলিক বিষয় জানা দরকার। ইসলামের বিধিবিধানগুলো মানব সমাজের জন্য চতুর্দিক থেকে কল্যাণ ও উপকারী, এবং মানুষের জীবন চলার জন্য প্রতিটি বিষয় ইসলামের সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ দিক নির্দেশনা রয়েছে। কিভাবে আমি দুনিয়াতেই বেড়ে উঠব, কিভাবে আমি বড় হব, আমার ভাষা কেমন হবে, আমার বলা কেমন হবে, আমার অবস্থান কোথায়, কিভাবে হওয়া উচিত, আমি কি খাবো, কি পান করব, কি পোশাক পরব, এবং কোন পথগুলো অবলম্বন করলে আমরা ইসলামের আলোকে, ইসলামের নির্দেশনা ফলো করে জীবিকা উপার্জন করতে পারব। ইবাদতের পূর্বেই ইসলামের মৌলিক ইবাদত কালেমা, সালাত, যাকাত, সওম, হজ, এগুলো আদায়ের পূর্বেই আগে জীবন বাঁচাতে হবে। আর জীবন বাঁচাতে হলে আমার জীবিকা দরকার, জীবিকা অর্থ দরকার, সম্পদ দরকার। আমার পেটে খাবার নেই, আমার পরনে পোশাক নেই, আমি যদি বলি যাকাতের কথা, আমি যদি বলি হজ্জের কথা, আমি যদি বলি সমাজ সেবার কথা, আমি যদি বলি একজন দুস্থ, অসহায়, ইয়াতীম, বিধবার জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া, আমার দ্বারা সম্ভব নয়। কারণ আমার হাতে অর্থ নেই, সম্পদ নেই, সেই জীবিকা নেই, যেই জীবিকা খেয়ে পড়ে আমি আল্লাহর বিধান পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আদিকাল থেকেই যখনই পৃথিবীতে মানুষকে প্রেরণ করলেন, তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। দুনিয়ায় আসার সাথে সাথেই খাদ্যের যে প্রয়োজন, তৎকালীন জীবনের সূচনাতেই নবী আদম, তার সন্তান, পরবর্তী প্রজন্ম সকলেই নিজে স্বহস্তে উপার্জন করার জন্য তারা উপার্জন কর্মে
নিয়োজিত ছিলেন এবং তারা সেই পথগুলো খুঁজে খুঁজে উপার্জনের পথগুলো বের করে তারা উপার্জন কর্মে আত্মনিয়োগ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, কারণ সাধারণ মানুষের আগে রসুলগণের মূল, কারণ সাধারণ মানুষদের খলিফা প্রধান প্রতিনিধিত্ব করবেন নবী রাসূলগণ। নবী রাসূলগণকে নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। দুনিয়ার জীবনে পুরো পৃথিবীর বিভিন্ন আনাচে কানায় আমি আমার পবিত্র জীবিকাগুলো আমি রেখে দিয়েছি, সেখান থেকে তোমরা গ্রহণ করে অর্জন করে খাদ্য হিসাবে পোশাক হিসাবে তোমরা ব্যবহার করো। এরপরও ওয়া আমালু সালিহা, সৎ কাজগুলো করো। একই নির্দেশ সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার লোকেরা, তোমরা আমার দেওয়া জীবিকাগুলোর পবিত্র জীবিকাগুলো তোমরা গ্রহণ করো। এই পবিত্র বলে আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিফাই করে দিলেন যে পবিত্রের পিছনে আড়ালে বিপরীতে অপবিত্র, নষ্ট, অবৈধ জীবিকাও রয়েছে, যেগুলো বান্দার জন্য উপকারী নয়, তাদের জন্য সেগুলো গ্রহণ করা শরিয়া অনুমোদিত নয়। তাহলে বুঝলাম জীবিকা দুই ধরনের, এক হলো বৈধ, একটা অবৈধ। বৈধ জীবিকা সংগ্রহ করা, আহরণ করা, সঞ্চয় করা, জীবন বাঁচার তাগিদে, এটা হচ্ছে ওয়াজিব। জীবন বাঁচার তাগিদে যতটুকু খাদ্য পোশাক আমার সংগ্রহ না করলে আমার জীবন ধারণ সম্ভব নয়, যতটুকু পোশাক সংগ্রহ করতে না পারলে আমি আমার পোশাক নিয়ে আমার সুন্দর চেহারাকে আড়াল করতে পারবো না, আমাদের লজ্জাস্থানগুলো পোশাক দ্বারা আচ্ছাদিত করতে পারবো না, ততটুকু খাদ্য, ততটুকু পোশাক সংগ্রহ করা, সঞ্চয় করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর এটা ওয়াজিব। এবার অবস্থার প্রেক্ষিতে সেটা কখনো ওয়াজিব হয়, কখনো ফরজে কিফায়া, কখনো আবার সেটা মুস্তাহাব তথা সুন্নাত বৈধ হয়। আমার অনেক খাবার রয়েছে, পোশাক রয়েছে, এরপর আমাকে আয় করতে হবে, এটা আপনি বাড়তি করবেন, তবু কিন্তু হালাল পথেই। নিজে স্ত্রী, নিজ আত্মা, নিজ বাবা মা, নিজ সন্তান, এদের জীবন জীবিকা নির্বাহের জন্য যতটুকু খাদ্য সংগ্রহ করা দরকার, এই সংগ্রহ করাটি প্রতি মুসলিমের জন্য ওয়াজিব। এরপরে যখন আমার মূল প্রয়োজন পূর্ণ হয়ে যাবে, তখন সেটা আর ওয়াজিব পর্যায়ে থাকে না। আপনি আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী ইসরাফ, অপচয় ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবন ও সিরা অনুযায়ী আমাকে চলতে হবে। বিত্তশালী হওয়া, এতে কোনো বাধা নেই, কিন্তু বিপরীত মুখে কর্মক্ষম, বেকার, পেশাহীন, অলস, বিপরীতে এই কাজে যারা জড়িয়ে থাকি, এদেরকে ইসলামী শরিয়া ঘৃণা, তুচ্ছ করা হয়েছে। যখন আমার খাদ্যের প্রয়োজন হয়, আমি আমার হস্তশিল্প, আমি আমার বিবেক, আমার শক্তি, চিন্তা শক্তিকে কাজে না লাগিয়ে সহজেই একটা সহজ পেশা আমাদের হয়েছে অন্যের কাছে হাত পাতা।
এই হাত পাতাটা বেশ কয়েক ধরনের হয়েছে। সভ্য সমাজে কিছু সভ্য চেহারা, কিছু সুন্দর আকৃতির মনোভাবের মানুষকে পাওয়া যায়, যারা সুন্দর পোশাকে থাকে, সুন্দর কথা বলতে পারে, শুধু ঋণ করে বেড়ায়, ধার করে বেড়ায়, অথবা খুব সুন্দর চমৎকার তার ভাষার শৈলী দিয়ে এভাবে ঋণ করতে করতে ঋণের সাগরে সে ভাসমান, এক পর্যায়ে ঋণ খেলাপি হয়ে মৃত্যুবরণ করে। বিপরীত মুখে আরেকজন রয়েছে, যেগুলোকে আমরা ফকির বলি। এদের অর্থ রয়েছে, তবু এরা ভিক্ষা চেয়ে বেড়াবে। এগুলো ইসলামে খুব নিন্দনীয় গর্হিত কাজ। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয়ে কোরআন ও সুন্নাহর দলিল রয়েছে। তো জীবিকা উপার্জনের অনেকগুলো পথ পদ্ধতি রয়েছে। আজকে আমাদের সমাজে এই সমস্ত বিষয়গুলো ট্রেনিং হওয়া দরকার, প্রশিক্ষণ হওয়া দরকার। জীবিকা উপার্জনের দুইটি ধারা সমাজে বর্তমানে বিদ্যমান। এক শ্রেণীর মানুষ যারা হালাল হারাম দেখা দেখি নেই, বিচার বিশ্লেষণ নেই, শুধু দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবাধভাবে বিভিন্ন পথ পদ্ধতির উপায় অবলম্বন করে জীবিকার পাহাড় বানিয়ে দিচ্ছে, অর্থের পাহাড় তৈরি করছে। এরা পরকালকে ভয় করে না, এরা তাদের সেই সঞ্চিত অর্থের হক আদায় করে না। অন্যদিকে দ্বিতীয় ধারার কিছু লোক আছে যারা জীবিকা সঞ্চয়ের পথ খুঁজে পায় না। কি করে খাবো? আমি ইয়াং পিপল, আমার পড়াশোনা এতটুকু হলো, চাকরি নেই, আমি কি করব? হতাশার মধ্যে রয়েছে। আমার জমি জমা নেই, আমার কৃষি ক্ষেত খামার করার সুযোগ নেই, আমার জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে, মানে হতাশায় রয়েছে। এই হতাশাগ্রস্ত মানুষদেরকে স্বনির্ভর করার জন্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য ইসলামের যে চমৎকার পথ পদ্ধতিগুলো রয়েছে, এগুলো ট্রেনিংয়ের যথেষ্ট প্রয়োজন রয়েছে। এর জন্য খুতবার খাতিব সহ দেশের যারা অভিভাবক এবং দায়িত্ব পালন করছেন, ইসলামের আলোকে আইডেন্টিফাই করে এই সমাজের মানুষকে অর্থনির্ভরশীল, অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্য সেই পথগুলোকে তাদেরকে সহজ করে দেওয়া, এটা উচিত। সর্বকথার মূল হলো জীবিকা উপার্জনে অনেকগুলো ধারা রয়েছে। আমরা হারামকে বর্জন করব। হারাম পথগুলো কি সেগুলো ভিন্ন কথা। কিছু হালাল বৈধ পদ্ধতি রয়েছে। এই বৈধ পদ্ধতিগুলোর মাঝে কিছু রয়েছে শ্রম বিনিয়োগ করতে হবে। শ্রম মানে শক্তি প্রয়োগ করতে হবে। শুধুমাত্র সাইন করে দিয়ে ঘুমাবে আর ফোন করলেই হয়ে যাবে, এটা চিন্তা করলে হবে না। শ্রম দিতে হবে, আমার গায়ে শক্তি ঘাম ঝরাতে হবে। এই ঘাম ঝরিয়ে শ্রম প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে যে সমস্ত পথগুলোতে জীবিকা উপার্জন করা যায় সেগুলো কয়েকটি। তার এক নম্বর হলো আয-যারা, ক্ষেত খামার তথা কৃষিজীবী, কৃষি কাজ করে অর্থ উপার্জন করা যায়। ইহয়াউল আরদ, দ্বিতীয়ত পতিত জমি, অনাবাদী জমিকে আবাদী জমিতে রূপান্তর করা। আমরা ব্যাখ্যা করব না, আমার মূল বিষয়ে আলোচনা যাব। 3 নম্বর তিজারা, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে শ্রম লাগে, মেধা লাগে, অর্থ লাগে, শক্তি প্রয়োগ করতে হয়। তেমনি চাষাবাদ করতেও আমাকে গায়ের শরীরের শক্তি প্রয়োগ করতে হয়, অর্থ ইনভেস্ট করতে হয়। শ্রম এবং অর্থ দুইটা একসাথে বিনিয়োগ করতে হয়। ঠিক অনুরূপভাবে চাকরি, আমি কারো অধীনে চাকরি করি, একটা নির্দিষ্ট সময়ের অধীনে সেখানেও আমার গায়ের শ্রম প্রয়োগ করতে হয়। আমি মজুরি হতে পারি, যে ধরনের চাকরি হতে পারে।
সে শিক্ষকতা পেশা বলেন আর যে কোনো কোম্পানির একজন কর্মকর্তা হন বা সরকারি কোনো প্রশাসনিক কর্মকর্তা হন, আরামের ঘুম ছেড়ে দিয়ে তাকে নির্দিষ্ট সময়ের জন্য কী করতে হয়? শ্রম দিতে হয়। এই শ্রম দেওয়ার কারণে, এই চাকরি করার কারণে সে একটা জীবিকা পায়, অর্থ পায়। আরেকটি হলো শিল্প। শিল্পের মাধ্যমে শ্রম বিনিয়োগ করে অর্থ, সম্পদ, জীবিকা অর্জন করা যায়। এই শিল্প, এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও প্রত্যেকটার বিষয় একটির সাথে আরেকটি গুরুত্বের দাবিদার। কেউ যদি শুধু কৃষি কাজ করে, সেই কৃষি কাজ করে একজন মানুষ বিত্তশালী হতে পারে, নিজে ভালো খাবে, ভালো অর্থের মালিক হতে পারবে, কিন্তু সে তার কৃষি পণ্য দিয়ে জাতীয় উন্নয়ন করা তার দ্বারা সম্ভব হবে না। এই জন্য কৃষি পণ্যের উপর শুধু নির্ভরশীল না হয়ে কৃষি পণ্যকে ট্রান্সফার করে নতুনত্ব পণ্য উৎপাদনে উপযোগী সৃষ্টি করা, এটাই হচ্ছে শিল্প। আলু চাষাবাদ করি, গম চাষ করি, অনেক খাদ্য সামগ্রী আমরা চাষাবাদ করি। সেই খাদ্য সামগ্রীগুলোকে, কাঁচামালগুলোকে প্রক্রিয়া করে, সিস্টেমাইজিং করে, কারখানা ভিত্তিক পর্যায়ে নিয়ে গিয়ে সেগুলো অ্যানালাইসিস করে, চিন্তা শক্তি প্রয়োগ করে, আধুনিকতার যেগুলো পদ্ধতি রয়েছে সবগুলোকে, সিস্টেমকে একসাথে ম্যাচ করে একটা স্থায়ী পণ্যে রূপদান করার নামই তো শিল্প, যাকে আরবিতে বলে সনাআ। এই সনাআ শিল্প কাকে বলে, এই ব্যাপারে বিজ্ঞ অর্থনীতিবিদগণ, বিজ্ঞ মাকাসিদুশ শরিয়া, শরীয়তের অর্থ বিভাগে যাদের পাণ্ডিত্য রয়েছে, তারা অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন। আমি দু একটি বলবো। ডক্টর আহমদ মুখতার তিনি বলেছেন, কুল্লু ইলমিন আও ফান্নিন মারাসাহুল ইনসান হাত্তা ইয়ামহারা ফিহি ওয়া ইয়াসবাহ হিরফাতান লাহু কাল হিয়াকা ওয়াত তিব ওয়া গায়রাহা। প্রত্যেক ওই বিদ্যা, প্রত্যেক ওই বিষয় যেগুলোতে মানুষ তাদের চিন্তা শক্তির প্রয়োগ করে, অনুশীলন করে নতুনত্ব পণ্য তৈরি করতে পারে, সেটি হলো শিল্প। অর্থনীতিবিদরা আরও ভালো বলতে পারবে, ইংরেজি সংজ্ঞা দিয়ে, বিভিন্ন ভাষার সংজ্ঞা, যদি খুতবাতে একেবারে মূল কথাটা বলতে হবে জন্য আমি সেই বিস্তারিত যাচ্ছি না। যেমন সুতা বুনন, চিকিৎসা ক্ষেত্র, এগুলো কি শিল্প, হস্তশিল্প। এই শিল্পের বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। বৃহত্তম শিল্প গড়ে তোলা, ক্ষুদ্র শিল্প গড়ে তোলা, মাঝারি টাইপের কিছু শিল্প গড়ে তোলা। আর এই শিল্পর সূচনাটা আসলে ইসলামে, যেটা সহিহুল বুখারীর হাদিস 2073 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াকুলু ইল্লা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো জীবিকা খেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি নিজে স্বহস্তে তা উপার্জন না করতেন। সুবহানাল্লাহ। স্বহস্তে তিনি উপার্জন করতেন। আকাশ থেকে খাদ্য আসবে, ত্রাণের প্যাকেট আসবে, ত্রাণের বস্তা পাবো, এই আশায় বসে থাকতেন না। শুধু নবী দাউদ নয়, নবী আদম, নবী নূহ, নবী মূসা, নবী ঈসা, নবী ইব্রাহিম, নবী ইউসুফ, এমনকি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্বহস্তে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় পর্যায়ে যখন দায়িত্ব নিতেন, তখন বিশেষ প্রয়োজনে সরকারি ভান্ডার থেকে রাষ্ট্রীয় পরিচালক গ্রহণ করতে পারবেন, শুধুমাত্র তার প্রয়োজনের অতিরিক্ত নয়।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য করাটাকে এতটাই পছন্দ করতেন, তিনি বলতেন যে আমার মৃত্যু বাজারেই হোক। তার মানে তিনি বাজারে ব্যবসা হয়, এই ব্যবসার মাধ্যমে অর্থের চাকা জিরো থেকে হিরোতে রূপান্তর করা সম্ভব। তো শিল্প থেকে শিল্পপতি হয়, এ কথা জানা বোঝা খুব সহজ। ওই যে বলি আমরা, আমাদের শহরে ওই লোকটা বসবাস করত, এই 2-1 টাকা করে মজুরি কাজ করত, এরপরে কিছু মুদিখানার কিছু খাদ্য বেচা কিনা করতে করতে এই কি করতে করতে দেখা গেল কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক তিনি, যাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রি, সনা, শিল্প। এটা খুব সব পসিবল, খুব সহজ। এটা শুধু সেই তরিকা, সেই পদ্ধতিগুলো আমাদের খুব শান্ত মাথায় চিন্তা করে বের করতে হবে, এবং এই চিন্তা মাথায় রাখতে হবে আমিও নবীদের অনুসরণীয় পথগুলোকে আমি লালন করব, আমি সে পালন করব। তবে আমার মনে হয় আমি দরিদ্র থাকব, এটা কোশ্চিন কলেও বিশ্বাস করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসে নাই যারা ছাগল চরান নাই। ছাগল, মেষ, দুম্বা এগুলো চারণ করেছেন। বাল্যকাল বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে শাম, সিরিয়া এলাকাগুলো গিয়ে তিনি ব্যবসা পরিচালনা করেছেন। তার ব্যবসার যে বিশ্বস্ততা, আমানতদারিতা গোটা আরব বিশ্বে সমাদৃত হয়েছিল, পরিচিতি লাভ করেছিলেন, যার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমোহিত হয়েছিলেন। তাকে তার ব্যবসার দায়িত্ব অর্পণ করেছিলেন। বিশ্বস্ত পার্টনার হতে হবে, বিশ্বস্ত একজন কর্মী হতে হবে। তাহলে দারিদ্র কেন, অভাব কেন, এগুলো সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে নদী, সাগর, পাহাড়, পর্বত, গাছপালা, লতা পাতা বিভিন্ন উপায়ে খনিজ পদার্থতে শুরু করে নিয়ে শিল্পে, জীবিকায়, খাদ্যে আল্লাহ জমিনকে ভরপুর করে রেখেছেন। শুধু ব্যবহার করা শিখতে হবে। এই ব্যবহার করা শিখার মন মানসিকতা আমাদের প্রত্যেক যুবকের উদ্যমী হওয়া দরকার। গত কয়েকদিন আগে টেলিভিশনে একটা জরিপ শুনছিলাম। আমাদের রাজশাহী গোদাগাড়ি এলাকার এক ভাই, তাকে আমি চিনতাম, নাম শাহাদাত হোসেন। হঠাৎ করে ফেসবুকে ভিডিওটা পেলাম, তিনি প্রায় কয়েকশো বিঘা জমি আবাদ করছেন পেয়ারা চাষে। এই পেয়ারা চাষ করে আমার তো মনে হচ্ছে সংবাদপত্রে যা শুনলাম তাতে বাংলার ভাষায় কোটিপতি হতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তিনি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন। আমি রানীবাজ এলাকায় থাকি। হঠাৎ করে এই ভিডিও দেখে আমি তাকে ইনবক্স করলাম, খুব ভালোবেসে বললাম পেয়ারা পাঠিয়ে দেন। প্রথমে আমাকে চিনতে পারলেন না, পরে বললাম আমি অমুক। আমি বললাম আপনার জন্য মন থেকে দোয়া চলে আসলো। ওই যুবককে দেখে আমার খুব খুশি হয়, যে যুবক অন্যের কাছে হাত না বাড়িয়ে নিজের হাতটাকে শিল্প কাজে তিনি এগিয়ে আসেন, সেই যুবক আমার পছন্দ হয়। সুবহানাল্লাহ। হালাল জীবিকা গ্রহণ করার জন্য আমাকে কর্মঠ একজন যুবক হতে হবে, কর্মঠ আমাকে ব্যক্তি হতে হবে। আপনি যে 1 টাকা, 5 টাকা, একটা পোশাকের, একটা থালার, যে কোনোভাবে আপনি কোনো না কোনোভাবে সম্পদের মালিক, আপনার সেই 1 টাকা দিয়ে ইনভেস্ট শুরু করুন। অথবা বিশ্বস্ত দিনী ভাই যারা রয়েছেন, সমাজে যারা বিত্তশালী রয়েছেন, তারা ওই সুদের অঙ্ক না কষে ভালো যুবক খুঁজে তাকে কিছু অর্থ দিয়ে একটু চাঙ্গা করার চেষ্টা করুন। তাহলে এই সমাজ, দেশ অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের মাঝে এই বাংলার জমিন আলোকিত হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এর জন্য আমরা যারা আত্মীয়দের মাঝে যারা বিত্তশালী, আমরা তো খুব পারি ভাই আমার, কিন্তু নিজে কোটিপতি হয়ে রাজশাহী সিটিতে বসবাস করতে চাই, কিন্তু গ্রামের ওই চাচা, ওই ছোট ভাইটা, চাচাতো ভাইটার খোঁজ রাখি না। এই করোনা মহামারীকালীন সময়ে কত যুবক যে জীবন চলে গেল,
খাদ্যের অভাবে, কর্মের অভাবে তার ছোট্ট চাকরিটা ছুটে গেল, সে লজ্জায় কিছু বলতে পারে না, খাদ্যের অভাবে তার জীবন বিপন্ন হয়েছে। ইতিহাস এগুলো আমাদের চোখের সামনে, শত কোটি কোটি ইতিহাস দেখছি। এই অর্থের যারা পিছনে লিপসার মতো ছোটাছুটি করছে, বণিক শ্রেণী বলেন, আর অর্থের বিত্তশালীরা বলেন, আর বড় বড় জমিদারেরা বলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর জামিন প্রশস্ত, দুনিয়ায় বেশি দিন থাকার জন্য আসে নাই। এই দুনিয়ায় আল্লাহ আমাকে অনেক নিয়ামা দিয়েছেন, এই নিয়ামাগুলো সৎ ব্যবহার করে আমার অসহায় ভাইকে একটু স্বনির্ভর করি, হস্তশিল্পের পথ দেখে দিই। হস্তশিল্পের রূপরেখা নিয়ে কোরআন সুন্নায় কত কথা বলি, অনেক কথা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে তিনি লোহা দান করলেন। লোহা শিল্পের কথা কোরআন এসেছে। আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার ৮০ নম্বর আয়াত, ওয়া আল্লামনাহু সানআতান লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। নবী দাউদকে লোহা শিক্ষা দিলেন, লোহাকে আল্লাহ তার জন্য নরম করে দিলেন, লোহা দিয়ে তিনি যেন বর্ম তৈরি করেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেন। প্রতিটি কথা আমার কাছে এত বিশাল মনে হচ্ছে। শুধু সংক্ষিপ্ত সময় যে শিল্প যাকে কাকে বলে, যে শুধু কৃষির ওপর নির্ভর করলেই হবে না, শুধু অনাবাদি জমি চাষাবাদ নিয়ে বসে থাকলে হবে না, এটাকে প্রক্রিয়া করে অর্থের যে পণ্যকে যে সামনে অগ্রগামী করার জন্য যে একটা পণ্যের রূপদান করা, এই পলিসি অর্জন করতে হবে। যাদের বাড়িতে যেরকম রয়েছে তারা সেভাবে কাজ শুরু করে দেবে। ছোট্ট জায়গা রয়েছে, ছোট্ট খাদ্য রয়েছে, সেগুলোকে তারা খাদ্য, যেমন মনে করেন কারো বাজারে আম আছে, পেয়ারা আছে, এরপর মনে করেন জলপাই আছে, সেগুলোকে যদি সামান্য কিছু মশলা দিয়ে আচার বানিয়ে বিক্রি করে, 10 টাকার জলপাই তৈরি করে 10 কেন 1000, 1500, 2000 টাকা পর্যন্ত সঞ্চয় করা সম্ভব। সহজ। প্রিয়দিনী ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিল্পের কথাগুলো তিনি বলেছেন। আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। লোহা শিল্পের কথা যেমনই বলেছেন, লোহার ছাড়া একটা দেশের যে উন্নয়নী যে রূপরেখা তৈরি করা সম্ভব, এই পুরো ভবনটা তৈরি হয়েছে লোহা ছাড়া। এই লোহা দিয়ে গোটা ভবনটা দাঁড়িয়ে আছে। লোহা ছাড়া একটা ব্রিজ কালভার্ট হবে না, লোহা ছাড়া একটা ইন্ডাস্ট্রির ঘর ভবন তৈরি হবে না, লোহা ছাড়া দেশ সংরক্ষণে প্রতিরক্ষার জন্য অস্ত্রগুলো তৈরি করা সম্ভব হবে না। এই জন্য কাঁচামালগুলোকে রূপান্তর করতে হবে, আমাদের ব্রেন বিবেককে খাটিয়ে শিল্পে নিয়ে যেতে হবে। এভাবে জাহাজ নির্মাণ, নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নবী ও রাসূল, তিনি নিজে জাহাজ নির্মাণ করতেন, নৌকা। আল্লাহ পাক ঘোষণা বলছেন ওয়ায়াসনাউল ফুলকা, তিনি নৌকা জাহাজ তিনি তৈরি করলেন, শিল্পায়ন করলেন। ওয়াকুল্লা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সাখিরু, যখন তিনি কাঠগুলো কেটে কেটে নৌকা জাহাজ তৈরি করছিলেন, তখন তার কওমের লোকেরা তাকে ঠাট্টা করছিলেন। এতে শিক্ষা হলো কি? আপনি একজন ভালো শিক্ষিত মানুষ, যুবক, মুরব্বী, যে হোক না কেন, আপনি যখন দুর্বল কোনো ছোট মনের কাজ করবেন, কাঠ মিস্ত্রি বলে আপনাকে এলাকার মানুষ হেই করতে পারে, এলাকার মানুষ তুচ্ছ করতে পারে। এই তুচ্ছ শুধু তোমাকে নয়, নবী নূহ আলাইহিস সালামকেও সময় মানুষেরা তুচ্ছ করতে ছাড়ে নাই। নবী বলেছিলেন, তুচ্ছ তোমরা এই দুনিয়াতে আমাদের করতে পারো, লাঞ্ছনা এই দুনিয়ায় করতে পারো, তোমার কাছে এই শিল্প ছোট হতে পারে, আমার রবের কাছে শিল্পটা অনেক দামি। সুবহানাল্লাহ। বাঁশ, কাঠ এগুলো এমনিতেই পড়ে থাকে, যখন সেগুলোকে বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, বাঁশ থেকে ট্রাক তৈরি করছেন, ফার্নিচার তৈরি করছেন, বিভিন্ন রং বেরঙের সুন্দর সুন্দর টেবিল, চেয়ার, ফার্নিচার, কত কিছু। এর কীভাবে ব্রেনকে কাজে লাগে, বিবেককে খাটে। এরপর
সুলাইমান আলাইহিস সালাম তিনিও লোহা শিল্পে ব্যবহার করেছেন। এভাবে মুসা আলাইহিস সালাম তিনি দেখুন জীবন বাঁচার তাগিদে রাখালি কাজ করলেন। তিনি শর্ত চুক্তিবদ্ধ হলেন একজন বিশ্বস্ত ব্যক্তির সাথে, যাকে শীষ বলা হয়। 10 বছরের চুক্তিতে তার বাড়ির ছাগলগুলোকে চারণ করার দায়িত্ব নিলেন, নিজের শ্রমকে তিনি শিল্পে তিনি রূপদান করলেন। তিনি বলছেন, আমার হাতে একটা লাঠি থাকতো, সে লাঠির উপরে ভর করে আমি গাছের পাতাগুলো পেরে ওই পশুদেরকে খাদ্য খাওয়াতাম। এভাবে যখন আমার শর্ত মালিকের সাথে পূর্ণ হলো, তখন শর্ত ছিল তার মেয়েকে বিবাহ করা। তার মেয়েকে তিনি বিবাহ করলেন। এই হলো বেকার হওয়ার সুযোগ নেই, কর্মজীবী হতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালাম তৎকালীন সময়ে মিশরের তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ তাকে সে তৌফিক দিয়েছিলেন যে ইউসুফ নবীকে নিয়ে কত বিশাল কাহিনী। এরপরে পরবর্তীতে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আজিজ আল মিশরের প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করলেন। সুবহানাল্লাহ। এজন্য শুধু হতাশার মাঝে থাকলে হবে না, আমাকে কর্মমুখী শিল্পমুখী হওয়ার চেষ্টা করতে হবে। মৃৎশিল্প, মাটি শিল্প, মাটিকে বিভিন্নভাবে কাজে লাগে অর্থ যে কোটি কোটি টাকা সঞ্চয় করা সম্ভব, যা আমরা ইটের ভাটার দিকে তাকালে দেখতে পাই। ইট ভাটায় কত কোটি কোটি টাকা ইনভেস্ট করে ওই মাটিকে সিস্টেমাইজ করে এত কিছু হয়। পাথরকে গলিয়ে মিটিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে সিমেন্ট করে ভবন দালান করা সব কিছু হয়। এভাবে ঈসা আলাইহিস সালাম মাটি থেকে তিনি পাখি তৈরি করে ফু দিয়ে উড়িয়ে দিতেন। ছোটোকালে তিনি এই কাজগুলো করতেন। চামড়া শিল্পর কথা তো আমরা খুব ভালোই জানি, বড় অর্থের আয়ের জীবিকায়ের একটা বড় মাধ্যম। কুরবানির সেশন যখন চলে আসে, তখন আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন পাড়ায় মহল্লায় অনেকে কিছু 2টা পয়সা উপার্জনের জন্য চেষ্টা করে। কিন্তু বড় দুঃখের কথা, কে বা কারা কীভাবে এই শিল্পটা যে পরিচালনা করেন, আমার বয়সে যা দেখছি 10 বছর 5 বছরে অনেকাংশেই অনেকেই এই শিল্প থেকে পিছপা হয়ে গেছেন। অনেকে অর্থ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত সে শিল্পে যাবে বলে তার মনে হয় না। তার মানে শিল্প ভালো, দামি শিল্প। এই শিল্প থেকে পোশাক আশাক, জুতা, স্যান্ডেল, বড় ফার্নিচার তৈরি করা সম্ভব। কিন্তু এই চামড়ার সদ ব্যবহার আমরা করতে না পারার কারণে, সুন্দরভাবে একে পণ্যে রূপদান করতে না পারার কারণে আজকে আমরা এগুলোকে বিনা পয়সায় কুরবানির সময় আমরা ফেলে দিচ্ছি, নদীতে ভাসিয়ে দিচ্ছি। এগুলো মিথ্যা কথা নয়, এগুলো ইতিহাস কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এগুলো আল্লাহর নিয়ামত। রাসূলের যুগে একটা মৃত জন্তু চলে গেছে, নিয়ে যাচ্ছে, ছেড়ে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে, ছাগলটাকে তুমি নিয়ে তাকে দাবাগাত করে পশুর চামড়াটাকে কাজে লাগাতে তো পারো। দাবাগাত সেই সময় শিল্পের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাবাগাতের কথা বললেন। তার মানে ওই চামড়াটাকে ব্যবহার উপযোগী করার জন্য যা করা লাগে লবণ পানি দিয়ে তাকে পণ্যের রূপ লাভ রাসূল সাল্লাল্লাহু সেই সময় করেছেন। আমাদের সেই সৎ ব্যবহার করতে হবে। আজকে এই ব্যবহার না করার কারণে দুর্ভিক্ষ আমাদের সমাজে। আল্লাহ নিয়ামতের যারা কৃতজ্ঞতা করবে না, সে সমাজে আল্লাহ লানত গজব নাজিল হবে। এত বড় ভয়াবহ মহামারী গেল, আমাদের শিক্ষা মনে হয় তবু হয় নাই। রেশম শিল্পের কথা তো বলতেই নাই। রেশম শিল্প দেশের সরকার প্রচুর অর্থ এই ক্ষেত্র থেকে আয় করতে থাকেন। তো আমরা যারা রেশম শিল্প, এখানে তো আমরা শ্রমিক হতে পারি। এর জন্য আমরা স্থানীয় যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে আমরা যোগাযোগ করে এই পদ্ধতিগুলো আমরা বুঝে জেনে ট্রেনিং নিয়ে নিজেরাও রেশম শিল্প গড়ে তোলার চেষ্টা করব। কোরআনে রেশম শিল্পের ব্যবহারের কথাও এসেছে। আমি শুধু পয়েন্টগুলো বলছি। সুন্নাই শিল্পের গুরুত্বের, কোরআনের আলোকে শিল্পের গুরুত্ব এতক্ষণ বলছিলাম। সুন্নাহ হাদিসের আলোকে যে আরও গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করে খেতেন না পরনির্ভরশীল ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে বলছেন যে কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু ওয়া ইউখিতু সাওবাহু ওয়া ইয়া'মালু ফি বাইতিহি কামা ইয়া'মালু আহাদুকুম ফি বাইতিহি।
ইবনে হিব্বানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে তার জুতা মেরামত করতেন, নিজে পোশাকটা সেলাই করতেন, নিজে বাড়ির দৈনন্দিন জীবনের কাজগুলো তিনি নিজেই স্বহস্তে করতেন, যেমনভাবে তোমরা তোমাদের বাড়িতে কাজগুলো করে থাকো। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ প্রয়োজনে সাহাবীগণ পরস্পরে তাকে হেল্প সহযোগিতা করতেন, তিনি সাধারণত সহযোগিতা নিতেন না। প্রয়োজন হতে পারে, সহায়তা নেওয়াকে তো খারাপ নয়। একজন আরেকজন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, আল্লাহর কাজে, ভালো কাজে সহযোগিতা ছাড়া তো বাড়া সম্ভব নয়। সহযোগিতা থাকবে যে তিনি এই কাজগুলো করেছেন। এই জন্য তিনি বলেছেন যে নবী দাউদ নিজে হাতে না উপার্জন করে তিনি খেতেন না। এটাই ছিল শিল্পর সূচনা। এই শিল্পগুলো আমরা গ্রহণ করব। শিল্প নিজ শ্রম উপার্জন হচ্ছে, নিজ শ্রমে উপার্জিত জীবিকা সর্বোত্তম জীবিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইউল কাসবে আতয়াব, আল্লাহ নবী সবচেয়ে দামি জীবিকা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কুল্লু বাইইন মাবরুর। এরপর বলছেন প্রত্যেক মানুষের আমালু বিয়াদিহি, তার নিজ হাতের কর্ম। সুতরাং নিজ হাতে কাজগুলো করব, ভিক্ষাবৃত্তি বর্জন করে শ্রম শিল্পে আমরা আত্মনিয়োগ করব। এভাবে আমরা শিল্পের উন্নয়ন ঘটিয়ে দেশ, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। পরামর্শ হলো রাসূলের হাদিসটি বলে শেষ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমুল মুশতাবিহাতুন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল এবং হারামের মাঝে কিছু পথ পদ্ধতি রয়েছে যেগুলো অস্পষ্ট। এটা কি হালাল না হারাম? অনেকে প্রশ্ন করছেন যে হুজুর এটা কি হালাল না হারাম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি তোমার নিজ আত্মাকে প্রশ্ন করো, তুমি জবাব পেয়ে যাবে। হুজুরের কাছে জবাব নেওয়ার দরকার নাই। এই ব্যাংকে টাকা রাখলে হালাল হবে না হারাম হবে তুমি জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় রয়েছে, সন্দেহ রয়েছে। ফামান ইস্তাবরা লিদীনিহি ফামান ইস্তাবরা, যে ব্যক্তি এই মুস্তাবিহাত সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করতে পারলো, সে তার আত্মসম্মান, মর্যাদা এবং দিনকে সে রক্ষা করতে পারলো। সুবহানাল্লাহ। আমার সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম, কেন যাব আমি? আমার যাওয়ার প্রয়োজন নেই। ওমান ওয়াকা ফিস শুবহাত, আর যে সন্দেহপূর্ণ বিষয়ে অর্থের লোভে ঝুঁকি দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তো হারামে প্রবেশ করলো। মনে রাখো আলা লিকুল্লি মালিকিন হেমা, প্রত্যেক রাজা, প্রত্যেক মালিকের একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে। আলা ওয়া ইন্না হেমাল্লাহে, নিশ্চয় আল্লাহর সীমারেখা হচ্ছে মাহারিমাহু। হারাম কাজে যাওয়া যাবে না, হারামকে কখনো মেনে নেওয়া যাবে না। কারণ হারাম জীবিকা উপার্জন করে ইবাদত বান্দিগি করলে কখনোই কবুল হবে না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো জীবিকা গ্রহণ করেন না। আমি আল্লাহর প্রতি ঈমান রেখেছি। এই জন্য আব্দুল্লাহ আল বাজি বলেছেন খামসু খেসালিন, পাঁচটা বৈশিষ্ট্য যদি একজন মানুষ সঞ্চয় করতে পারে, পাঁচটা বিষয় অনুযায়ী যদি কোনো মানুষ জীবন কি গঠন করতে পারে, সেই মানুষটাই তো প্রকৃত সফল। নাম্বার 1 আল ঈমানু বিল্লাহ, আল্লাহকে ভালোভাবে চিনলাম কিন্তু হক চিনলাম না, হবে না। হক অনুযায়ী আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে তথা আল্লাহর ঈমান আনতে হবে। 2 হক সত্যকে বুঝতে হবে। 3 ইখলাস, একনিষ্ঠতাপূর্ণ হতে হবে। আপনি আল্লাহকে মানলেন, হকও জানলেন, কিন্তু ভিতরে খুলুসিয়াতটা নাই, তাহলে আপনার আল্লাহর প্রতি ঈমান এনেও লাভ হবে না, হকপন্থী হয়েও কোনো লাভ হবে না। তাহলে ঈমান আনবেন, হকপন্থী হবেন, মুখলেস হবেন। মুখলেস হলেন কিন্তু সুন্নাহ বুঝলেন না। 4 নম্বর সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবিকা উপার্জন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন, যে পথ পদ্ধতি ধরে তিনি জীবনটাকে সাজিয়েছেন, সেই অনুযায়ী আপনার আমল ও কর্ম হলো না, তাহলে আপনার ঈমান, ইখলাস, হক হয়েও কোনো লাভ হলো না। এর জন্য আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, ঈমান রাখতে হবে, হকপন্থী হতে হবে, মুখলেস হতে হবে এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক হতে হবে। এই 4টি অর্জন হলো, কিন্তু আপনি যা খাবেন তা হালাল করতে পারলেন না, এই 4টি বৈশিষ্ট্যের কোনো মূল্যই থাকবে না। অর্থাৎ ইমানদার হয়েও লাভ হবে না, মুখলিস হয়েও লাভ হবে না, হকপন্থী হয়েও লাভ হবে না, রাসূলের পথে থেকেও কোনো লাভ হবে না। যদি আপনার খাদ্য গ্রহণ, যদি আপনার জীবিকা, যদি আপনার পোশাক, যদি আপনার পানি, যদি আপনার সব কিছুই ব্যবহার দ্রব্য
হালাল পয়সার না হয়। আল্লাহ তুমি আমাদেরকে হালাল পথে এই 5টি বৈশিষ্ট্য অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সমাজকে তুমি কবুল করে নিন, আমিন আমিন। আল্লাহ তুমি আমাদের কথা কর্মে ভুল ক্ষমা করে দিন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিন, আমিন। আল্লাহুম্মা আগফিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হে আল্লাহ আমাদের নারী পুরুষ মুমিন মুমিনা সকলকে ক্ষমা করে দিন, আমিন। হে আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ, আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, শফিকুল ইসলাম তিনি তার নাতনির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার দোয়াকে কবুল করুন, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সমাজ দেশকে হেফাজত করুন, আমিন। হে আল্লাহ বিভিন্নমুখী শত্রুদের আক্রমণ থেকে দেশকে সমাজকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ এই সুন্দর শান্তিপূর্ণ দেশকে তুমি কবুল করুন, আমিন। হে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের ফিতনা থেকে আলেম সমাজকে তুমি হেফাজত করুন, আমিন। হে আল্লাহ যারা দিন চর্চা করে দিন প্রচার করে, আল্লাহ বিশুদ্ধ দিন যারা পোষণ করে, আমরা সেই বিশুদ্ধ দিনকে মানি, জঙ্গিবাদকে সমর্থন করি না, কোনো মানবতা বিরোধী সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী রীতিনীতিকে আমরা কখনো সাপোর্ট করি না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন, আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন, আমিন। হে আল্লাহ তুমি তোমার এই দেশকে রহমতের বরকত দিয়ে জীবিকা দিয়ে ভরপুর করে পরিপূর্ণ দিয়ে আমি কবুল করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। কুমু লিস-সালাত।